নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আজ আমরা রনি বনি টনিদের গল্প আপনাদের শোনাব। আজকের এই এপিসোড খুব ছোট্ট, কিন্তু এর তাৎপর্য অন্য মাত্রায় রয়েছে। আমরা জানি ভারতবর্ষের যাবতীয় দুর্নীতির আখড়া বলে দায়ী করা হয় কংগ্রেস দলকে, জাতীয় কংগ্রেসকে। কিন্তু কংগ্রেসকে যদি আমরা দুর্নীতির আখড়া হিসাবে ধরেই নিই বা সেই পর্যায়ে আমরা যদি ফেলি, এবং তার রেজাল্ট আমরা পেয়েছি 2014 সাল থেকে ভারতবর্ষে এক নতুন রাজত্বের শুরু হয়েছে, সূচনা হয়েছে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। কিন্তু আমরা যদি 1990-এর দশক থেকে একটু তাকিয়ে দেখি, তাহলে কি এই এক চূড়ান্ত দুর্নীতির সীমা বা যে চূড়া তৈরি হয়েছে ভারতবর্ষে, তার জন্য কেবলমাত্র কংগ্রেস দায়ী? রিজিওনাল পলিটিক্স অর্থাৎ জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলোকে প্রয়োজন ভিত্তিতে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হয়েছে। সেটা তো বিজেপিও করেছে। প্রশ্নটা অন্য জায়গায়। এই যে আঞ্চলিক দলগুলোর বাড়বাড়ন্ত, তার জন্য সেই অঞ্চলের মানুষজন কিছুটা হলেও স্যাক্রিফাইস করেছেন বা স্বার্থত্যাগ করেছেন। আর এখানেই কিন্তু রনি বনি টনিদের জন্ম। কংগ্রেসের যদি আর্থিক দুর্নীতি বা আর্থিক যে বলতা বা যে তাদের যে আর্থিক স্ট্রেংথ, সেটা নিয়ে যদি আমরা বলি, দুর্নীতির সেই একই পাকে কিন্তু ভারতবর্ষের বাকি দলগুলো একইভাবে নিমজ্জিত। আজকে যার জন্য স্বাধীনতার প্রায় 80 বছরের ছুঁই ছুঁই দেশে আমাদের আবাস যোজনায় দুর্নীতি দেখতে হচ্ছে। খাদ্য বস্ত্র বাসস্থানের সেই যে পুরনো স্লোগান, তাতে কিন্তু ফিরে আসছে কংগ্রেস জমানার ছায়া, অর্থাৎ আবাস যোজনার দুর্নীতি সমেত শিক্ষার দুর্নীতি। আমরা ব্যাপম কেলেঙ্কারি ভুললে তো চলবে না। এখনো অবধি কিছু হয়নি ব্যাপমে, সেই অর্থে হয়নি। অর্থাৎ দুর্নীতির যে সীমাহীন চূড়া, সেই চূড়া এক কেশাগ্রও আমরা স্পর্শ করতে পারিনি। বিজনেস বাতে সোমনাথের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন ধরনের চিন্তা ভাবনা নিয়ে জানতে হলে অনুগ্রহ করে বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে থাকুন। এই রনি বনি টনিরা কিন্তু তাদের পৈতৃক পুরুষের হাত ধরে বা পিতৃপুরুষের হাত ধরেই তারা কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে অধিষ্ঠান হয়েছেন বা হচ্ছেন। কেউ কেউ অনেক ধাপে গিয়েও গেছেন। সেটা উত্তরপ্রদেশ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, যেদিকেই তাকাবেন, হরিয়ানা বলুন, এই রনি বনি টনিরা কিন্তু দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এবং যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, সেটা হলো এই রনি বনি টনিদের দাপটে ভারতবর্ষ ক্রমশ এক আর্থিক দৈন্যতার দিকে এগিয়ে চলেছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সূচক দেখেছি, জনসংখ্যার নিরিখে সেই সূচকে কিন্তু আমরা খুব একটা আশাজনক স্থানে নেই। অর্থাৎ এই রনি বনি টনিরা তাদের
মানুষের রাজনৈতিক ছায়ার তলায় ক্রমশ বেড়ে উঠছেন এবং যা আগামী দিনের ভারতবর্ষের আর্থিক তথা রাজনৈতিক পরিকাঠামোকে ভঙ্গুর করে দিতে পিছপা হচ্ছে না। আমরা বিলিয়ন ডলারের গল্প শুনি আর ট্রিলিয়ন ডলারের গল্প শুনি, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সেকশনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। সেটা শিল্পমহলের যাদের নামই করুন না কেন, তারাও কিন্তু এই রনি বনি টনিদের দলেই পড়ে গেছেন। হয়তো তারা কোনো রাজনৈতিক নেতার বা প্রশাসনিক কর্তার ঔরসজাত সন্তান নন, কিন্তু তারাও ওই রনি বনি টনিদের দলে পৌঁছে গেছেন এই দুর্নীতির হাত ধরে। সীমাহীন আর্থিক দুর্নীতিতে আজ ভারতবর্ষের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান এক সংকটময় জায়গায় এসে দাঁড়িয়েছে। আগামী দিনে আমরা কিভাবে বাঁচব, এই প্রশ্ন মানুষের মনকে বিগত বেশ কয়েকটা বছর, বিশেষত কোভিড পরবর্তী সময়ে নাড়া দিয়ে চলেছে। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আমরা সেই দিকটা খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। সচেতন হন এবং এই রনি বনি টনিদের বাড়বাড়ন্তের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করুন। না, আমি কোনো রাজনৈতিক ছত্রছায়ার কোনো কথা কিন্তু এই মুহূর্তে বলছি না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।